মধুপুরের দ্রষ্টব্য স্থানগুলি হল রাজবাড়ি, পাত্রোল কালীবাড়ি, কলম্বা চার্চ, কপিল মুনির আশ্রম এবং অবশ্যই বাঙালি বাবুদের স্বাস্থ্য উদ্ধারের জন্য বানানো 52 বিঘা বাঙালি পাড়া। মধুপুরে আমরা উঠেছিলাম ওয়েস্ট ভিউ হোটেলে। এখানে মাথাপিছু 450 টাকা দিয়ে 3 বেলা খাওয়ার সহ নন এসি ঘরে থাকার অপূর্ব ব্যবস্থা রয়েছে। 52 বিঘা নামটি বেশ অদ্ভুত, তাই না? আসলে 52 বিঘাতে বাঙালি বাবুদের একটি বড় পাড়া গঠিত হয়েছিল 52 বিঘা জমি নিয়ে। এখানে দুর্গা মঞ্চ আছে। 52 বিঘায় দেবালয় মন্দিরে এসেছি। এখানে পুরনো জমিদার বাড়ির অংশ বিশেষ আছে। থাকে লোকজন। আচ্ছা আচ্ছা, বাহ। তো আশ্রমে আহারের সময় 12টা থেকে 9টা আশ্রমে থাকার ব্যবস্থা আছে। নারায়ণ মন্দির দেবানন্দ সরস্বতী। উনি এখানেই থাকতেন? মানে হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর ওনার কি আত্মীয় পরিজন এখানে থাকে? আচ্ছা, এখানে কি এমনি লোকেরা গেস্ট হাউস হিসেবে থাকতে পারে? বাহ, হ্যাঁ নিরামিষ। আচ্ছা, খুব শান্তি অবস্থা আছে, কিন্তু ভেজ। মন্দির তো ভেজ হবে। এটা শিব মন্দির। আচ্ছা আচ্ছা, চলো চলো। কি সুন্দর না? আমরা কপিল মুনির আশ্রমের দিকে এগোচ্ছি। আমরা মধুপুরে কপিল মুনির আশ্রমে এসে পৌঁছেছি। এবার কপিল মুনির আশ্রমটা দর্শন করব। আমাদের সঙ্গে থাকুন। কপিল মুনির মন্দির বা কপিল আশ্রম হাওয়া বদলের জন্য কিন্তু আদর্শ। ভারী নির্জন নিরালা জায়গা এটি, গাছপালা ঘেরা শান্তি স্থান। কপিল মুনির মূর্তি ও সমাধি আছে এখানে। সাধু সন্তদের সাধনা স্থল এটি। কপিল মঠ, হনুমানজির মূর্তি সবাইকে অভ্যর্থনা জানাচ্ছে। ধ্যানরত কপিল মুনির মূর্তি রয়েছে এখানে। পাখির কলতানে মুখর পরিবেশ। অনেকক্ষণ সময় কাটানো যায়, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। মধুপুরে এলে এই জায়গাটা কিন্তু আপনারা মিস করবেন না। দেখলাম পাত্রোল কালীবাড়ি। 300 বছরের প্রাচীন এই মন্দিরটি খুবই জাগ্রত। দেউলধর্মী এই মন্দির অতীতের শ্মশান ভূমিতে প্রতিষ্ঠিত। মূর্তি এসেছে কলকাতা থেকে। এখানে শিব পার্বতী, শীতলা, রাম লক্ষ্মণ, সীতার মন্দিরও রয়েছে। শনি মঙ্গলবার প্রচুর ভিড় হয়। হনুমানজি, রাধাকৃষ্ণ, মনসা প্রভৃতি দেবদেবীর মূর্তিও এখানে দেখলাম। প্রচুর পাঠা বলি হয় প্রতিদিন। বিশাল বড় মন্দির চত্বরটি। অদ্ভুত ব্যাপার, খুব সুন্দরভাবে 12টা হয়ে গেছে। 12টায় আমরা জানি মন্দির বন্ধ হয়, কিন্তু সুন্দর পুজো দেওয়া হলো। বহু উচ্চবিত্ত বাঙালি
একসময় স্বাস্থ্যোদ্ধারের জন্য মধুপুরে অনেক জায়গা নিয়ে বাড়ি বানিয়ে রেখেছিলেন। সেই রকমই একটি জায়গা হলো 52 বিঘা। এখানে আমরা দেখলাম ধারসা হাউস বলে একটি বাড়ি ছিল, বর্তমানে যা মধুপুর বিএড কলেজ হয়েছে। এখানে রয়েছে বিখ্যাত বাংলা ছবির শুটিং স্পট এমন একটি বাড়ি। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য একটি বাড়িও এখানে দেখলাম, যা এখন পার্ট পার্ট করে বিক্রি হওয়ার পর কোনোটা হয়েছে ব্যাংক, কোনোটা হয়েছে হোটেল, কোনোটা বিয়ে বাড়ি, কোনোটা হাসপাতাল ইত্যাদি। শ্যামাপ্রসাদ মুখার্জিরও বাড়ি এখানে আমরা দেখলাম, যে বাড়িটি হয়েছে বর্তমানে উচ্চ বিদ্যালয়। মধুপুর রাজবাড়ি রোডের উপর অবস্থিত সেন্ট কলম্বাস চার্চ শুধু রবিবার বিকেলই এটি খোলে। বিশাল জমির উপর অবস্থিত এই চার্চটি, আইরিশ মঠাধ্যক্ষ কলম্বা ছিলেন একজন ধর্মপ্রচারক। স্কটল্যান্ডে খ্রিস্ট ধর্ম প্রচার করেন তিনি। 1941 সালে এই প্রাচীন চার্চটি বোমাবর্ষণে ধ্বংসপ্রাপ্ত হলে 1955 সালে বিশিষ্ট স্থপতি স্যার এডওয়ার্ড মফে এটির নবরূপ দান করেন। এই ওয়েস্টভিউ হোটেলে রাতের মনোমুগ্ধকর পরিবেশ আমাদের খুবই আনন্দ দিয়েছিল। এখানের খাবার অতি সুস্বাদু এবং সাইট সিইংয়ে গেলে এরা খাবার প্যাক করে দেওয়ারও ব্যবস্থা রেখেছেন। এদের বললে এরা গাড়ি বা অটো ব্যবস্থাও করে দেন। আমরা মাত্র 500 টাকায় অটো বুকিং করে সারাদিন সব দ্রষ্টব্য স্থানগুলি ঘুরে দেখলাম। এত সস্তায় এত ভালো মধুপুর ভ্রমণ ভাবাই যাবে না। ওয়েস্টভিউ হোটেলের ব্যবস্থা অতুলনীয়, শুধু ব্যবহারেই মন ভরে গিয়েছে আমাদের। রাত্রে ডিনার করলাম বাসন্তী পোলাও, চিকেন কষা, স্যালাড আর মিষ্টি দিয়ে। স্বাদ মুখে লেগে আছে এখনো। হোটেলের নাম্বার দেয়া রইল, আসলে যোগাযোগ করতে পারেন। ওয়েস্টভিউ হোটেল থেকে আমরা বেরিয়ে যাচ্ছি। কালকে সারাদিন খুব ভালো কাটিয়েছে ওদের সঙ্গে, খুব ভালো ব্যবহার ওদের। পরবর্তীকালে আসার ইচ্ছা আছে, আসলে তোমাদের পাবো নিশ্চয়ই। এরকমই ব্যবহার রেখো, তাহলে সবাই আসবে। ঠিক আছে, টাটা, ভালো থেকো তোমরা, আবার দেখা হবে।